ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঐতিহ্যবাহী জালালাবাদ বাইজিদ থানার অন্তর্গত খন্দকিয়া হাট মসজিদ সংলগ্ন হাজী নাজমা জাহানারা আনোয়ারা হেফাজখানা ও এতিমখানার দস্তরবন্দি ফজিলত ও দোয়া মাহফিলের সম্মানিত আজকে প্রধান অতিথি ২ নং জালালাবাদ ওয়ার্ডের বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ বেলাল সাহেব এবং আরও উপস্থিত আছেন ২ নং জালালাবাদ ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত জালালাবাদ ওয়ার্ডের বাইজিদ থানা শাখার নেতৃবৃন্দ এবং আজকের যিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হাবিবুর রহমান সহ উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমি দীর্ঘক্ষণ বক্তব্য আপনাদের সম্মুখে রাখবো না, আপনাদের ধৈর্য শ্রুত হয় এভাবে আমি লম্বা বক্তব্য রাখবো না। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে আমি একটি আয়াতে কারিমা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং একটি হাদিসে পাক বলে আমি আমার বক্তব্য শেষ করব। এটা হচ্ছে একটা কোরআনের মজলিস, সেজন্য আমি সেদিকে লক্ষ্য করে কোরআনে পাক থেকে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছে, আমি সকলের উদ্দেশ্যে, যেহেতু আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কেউ বিএনপি করে, আবার কেউ জাতীয় পার্টি করে, কেউ অন্য দল করে, অনেক রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু আমরা মুসলমান। আমাদের একটা পরিচয়, আমার রসুল বলতেছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি রসুল হচ্ছি প্রথম মুসলমান। সেজন্য আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। তো সবার মুসলমান ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ একটি কথা বলতেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যতীত কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, আপনি যত বড় প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী হন না কেন, আপনার ভিতরে যতক্ষণ ঈমান থাকবে না ততক্ষণ আল্লাহ এবং রসুলের কাছে আপনার কোনো মূল্য নাই। সেজন্য আপনারা যারা এসেছেন নিশ্চয় আপনারা কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে আপনারা এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তো আল্লাহ বলতেছে যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান গ্রহণ করে এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা এলমে দ্বীন গ্রহণ করে, যাদেরকে এলমে দ্বীন দান করা হয়েছে। এলমে দ্বীন মানে কোরআনের এলম, হাদিসের এলম, ফিকহ ফতোয়া, দ্বীন ধর্মের এলম। যাদেরকে দ্বীন ধর্মের এলম দান করা হয়েছে তাদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা এলমে দ্বীন আছে যাদের কাছে, আল্লাহ এখানে ঈমানদার বলে শেষ করেন নাই, ঈমানও আনতে হবে, এলমে দ্বীনও অর্জন করতে হবে। এলমে দ্বীন যাদের ভিতরে রয়েছে, আল্লাহ বলছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে এলমে দ্বীন দান করা হয়েছে, তাদের অসংখ্য মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করতেছি, বুলন্দ করতে থাকবো কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা এলমে দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন করে, তাদের মর্যাদা আল্লাহ নিজে বৃদ্ধি করেন, তাদের মর্যাদা অনেক বেশি। আমার রসুল ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহি শরহুস সুন্নাহর ভিতরে একটি হাদিসে পাক নোট করেছেন। আমার নবী বলছে, কুন আলিমান, উম্মত তোমরা আলেম হও, আলেম জ্ঞানী ধর্মের। এখন আপনারা আলেম অনেক দেখবেন, অনেকে আছে ধর্মকে বিক্রি করে খাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম বললে, ধর্ম বললে একটু বেশি শ্রদ্ধা, বেশি ভালোবাসে, তো সেজন্য ধর্মকে বিক্রি করে খাচ্ছে, আর কারা সঠিক ধর্ম পালন করতেছে এটা বুঝতে চায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ধর্ম আলেম অনেক দেখবেন,
কারা সত্যিকারের নায়েব রসুল, এটা আপনাকে চিনতে হবে। আমার নবী বলছে কুন আলিমান, উম্মত তোমরা আলেম হও। আমার নবীর আদেশ, রসুল পাকের আদেশ পালন করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ নবী বলেন কুন আলিমান, তোমরা আলেম হও। কুন আলিমান, উম্মত তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলেম সম্ভব না হয়, তোমরা আলেমের ছাত্র হও। অর্থাৎ এলমে দিন যেখানে চর্চা হয় ওখানে গিয়ে তোমরা বসো, আলেমদের সান্নিধ্যে গিয়ে তোমরা কোরআন হাদিসের জ্ঞান শুনো। কোন আলিমান, আলেম হও। আলেম হওয়া যদি সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তোমরা আলেমের ছাত্র হও। যদি এই দুটাও সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেমরা যে কথাগুলো বলতেছে, ওয়াজ ও নসিহতগুলো করতেছে, এগুলো তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। প্রথমে কিন্তু আলেমের কথা বলতেছে, আলেম হতে হবে। আলেম যদি হওয়া সম্ভব না হয়, আলেমের ছাত্র হও। ছাত্র হওয়া যদি সম্ভব না হয়, তোমরা আলেমদের কথাগুলো ভালোভাবে শ্রবণ করো। আও মুস্তামিআন, তৃতীয় নম্বর, আলেমের কথা শ্রবণ করো। যদি আলেমের কথা শ্রবণ করতে না পারো, আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে বেশি করে করে মোহাব্বত করো। আলেমদেরকে তোমরা মোহাব্বত করো। আমার নবী 4টে কথা বলেছেন। আলেম হও, আলেম হতে না পারলে তোমরা আলেমদের ছাত্র হও। ছাত্র যদি হতে না পারো, আলেমদের কথা শুনো, আলেমদের মজলিসে বসো, বৈঠকে বসো, আলেমদের থেকে দিন ধর্ম শিখো। তাও যদি সম্ভব না হয়, তোমরা আলেমদেরকে মহব্বত করো। মন্দ বলিও না, আলেমদের ব্যাপারে মন্দ বলিও না, মহব্বত করো, ভালোবাসো। যারা আলেমদেরকে ভালোবাসে তারা খুদ আমার রসুলকে ভালোবাসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা ফালা তাকুনিল খামেসা, তোমরা এই 4টির মধ্যে থাকবে, যদি 5ম নম্বরে যাও, ফাতাহালিক, তোমরা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আলেমদের সাথে তোমরা আদাওয়াত রাখবে না, দুশ্মনী রাখবে না, তোমরা আলেমদেরকে মহব্বত করো। যদি আলেমদের সাথে দুশ্মনী করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে, এই হাদিসটি সহিহ বুখারী শরীফে নোট হয়েছে। আমার নবী কিয়ামতের ময়দানে অনেক মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই থাকবে। ওখানে কিন্তু পার্থক্য থাকবে না, কে হুজুর, কে আলেম, কে মাস্টার, কে মন্ত্রী, কে এমপি। সবাই সূর্যের তাপের নিচে থাকবে, মাথার উপরে সূর্য আসবে, সবাই ইয়ানফসি করবে। কিন্তু বিশেষ কতগুলো মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন আলেমকে বলবেন, এ দিন ধর্মের জ্ঞান অর্জনকারী আলেম, হক্কানি আলেম হতে হবে। যারা দিন ধর্ম বিক্রি করা খায় ওরকম আলেম নয়, যারা মানুষকে সত্য কথা বলে, সত্যর পথে আহ্বান করে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে একজন আলেমকে বলবেন, তুমি ওই গোত্রের মানুষের সামনে দিয়ে তুমি জান্নাতে চলে যাও, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে বসে ইয়া নফসি করবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই সমস্ত মানুষ ইয়া নফসি করবে। একজন হক্কানি আলেমকে বলবে, মাদ্রাসার ছাত্রকে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি ওই জাহান্নামী দলের মধ্য দিয়ে জান্নাতে চলে যাও। ওই আলেম যখন, ওই মাদ্রাসার ছাত্র যখন ওই জাহান্নামী দলের সামনে যাবে, তখন ওখান থেকে আস্তে আস্তে একজন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আমা তারিফুনি হুজুর, আপনি কি আমাকে চিনেছেন? ওই হুজুর বলবে, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনিনি। তখন ওই আল্লাহর বান্দা বলবো, হুজুর, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমাদের মসজিদে চাকরি করতেন, আমাদের মাদ্রাসায় চাকরি করতেন, আমি আপনাকে একবেলা খাবার, আমি বুখারী শরীফের হাদিস বলছি, আপনাকে একবেলা খাবার দিয়েছিলাম, আপনাকে উজু করার জন্য এক মশক পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনার মাদ্রাসায় হেফজুখানার ছাত্রদের জন্য এক বস্তা চাউল দিয়েছিলাম, তাদের একদিনের খাবারের ব্যবস্থা করেছিলাম। দুনিয়াতে থাকা অবস্থা আমি আপনাকে মহব্বত করেছিলাম। হুজুর, আজকে আমি বেজে গিয়েছি, আমি জান্নাতে যেতে পারতেছি না, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছে।
আপনি আমাকে একটু দয়া করুন না, আমাকে জান্নাতে নিয়ে যান না আপনার সাথে। তখন এইভাবে ওই দলের সমস্ত মানুষরা দাঁড়িয়ে যাবে, আমার নবী বলবে, ও আমার উম্মতের আলেম, তোমাকে ওই সমস্ত মানুষরা মোহাব্বত করতো দুনিয়াতে, কিন্তু তারা আলেম নয়, তারা কোরআন হাদিস জানে না, তোমাকে মোহাব্বত করেছে। এই মোহাব্বতের বিনিময়ে তুমি সহ ওই দলের মানুষদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। তাহলে একজন আলেমের কারণে, একজন আলেমকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আপনিও জান্নাতে যেতে পারবেন। এটা সহিহ বুখারী শরীফে এসেছে হাদিসটি। সেজন্য আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, আপনারা যারা এসেছেন আমার পক্ষ থেকে হেদায়েতের উদ্দেশ্যে, আমি আলেম হতে পারি নাই, আমার একজন আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, সরকারি মাদ্রাসায় ফাজিল ফার্স্ট ইয়ার একটি কিতাব পড়াই, শরহু আকায়েদে নসফি। কওমি মাদ্রাসায় পড়ায়, প্রত্যেক মাদ্রাসায় এই কিতাবটি পড়ায়, আকায়েদের কিতাব। এই কিতাব না পড়লে সে আলেম হতে পারবে না। ওখানে আল্লামা সাহাদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিসে পাক নোট করেছেন। তিনি বলতেছে, কোনো এলাকার মধ্যে কোন কবরস্থানের পাশ দিয়ে যখন কোনো একজন আলেম হেঁটে যায়, অথবা একজন মাদ্রাসার ছাত্র এটা বড় হতে হবে না, ক্লাস 1-এ পড়লেও হবে, কিন্তু সে মাদ্রাসায় পড়তেছে, কামিলে পড়ুক, ফাজিলে পড়ুক, আলিমে পড়ুক, আমার নবী বলছে যে সে আমার উম্মতের একেবারে ছোট আলেম হোক, কিন্তু হক্কানি আলেম হতে হবে। ওরকম আলেম অথবা আলেমের ছাত্র যদি কোনো এলাকার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমার নবী বলতেছে ওই কবরস্থানের জন্য আমি আল্লাহ 40 দিনের আযাব বন্ধ করে দিই। আপনারা মুজাদ্দিদ, আমি একেবারে অল্প সময় শেষ করে দিচ্ছি, 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। তিনি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, ইন্ডিয়ার মধ্যে ওনার মাজার সারহিন্দের মধ্যে। তিনি একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি আসলে আগের যুগের আলেমেরা যখন খবর দেখতেন তাদের অন্তর ভেঙে যেত, আহা এই খবর তো আমাকেও যেতে হবে। তিনি দাঁড়িয়ে জিয়ারত শুরু করে দিলেন, আরম্ভ করে দিলেন। মায়েশা সিদ্দিকা বলতেছে, হাদিস বুখারী শরীফে নোট হয়েছে, আমার রসুলকে যখন আমার হুজুরায় থাকতেন, আমি অনেক সময় রাত্রিবেলা খুঁজে পেতাম না, আমি রসুল পাকের পিছনে পিছনে বের হয়ে যেতাম, তখন দেখতাম রসুল পাক জান্নাতুল বকির মধ্যে যে খবরে জিয়ারত করতেছে গভীর রাত্রিতে। এখন আমরা মুসলমানের ছেলেরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ও ইয়ারফোন লাগায়, হেডফোন লাগায়, জুতা পরে, অথচ মুসলমানের খবরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বেশি বেশি জিয়ারত করতে হবে। আজকে সময় নাই, সময় থাকলে আমি আপনাদেরকে অনেকগুলো হাদিস বলতে পারবো। আমার রসুল বলতেছে, মান যারা খবরা আবওয়াইহি, যেই ছেলে নিজের মা অথবা বাবার একজনের খবর প্রতি জুমাবার জিয়ারত করবে, আমার নবী বলতেছে যে ওই ছেলের আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, এবং ও কুতিবে বাররন, ওই ছেলের নাম আল্লাহর ওলির লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। তাহলে জিয়ারতের কত সওয়াব, আমরা সেজন্য বেশি করে জিয়ারত করব। তো হযরতে মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, হেঁটে যখন যাচ্ছেন তিনি দাঁড়ালেন, জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, দরুদ শরীফ পড়েছি, এগুলোর সওয়াব তুমি এই কবরের মধ্যে পৌঁছায় দাও। এই কবরস্থানের ভিতরে যতগুলো ঈমানদার মুসলমান নরনারীর কবর আছে, যাদের কবর আযাব চলতেছে, আল্লাহ তুমি তাদের আযাব মাফ করে দাও। মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহির চক্ষু বেলায়েতের চক্ষু ছিল, অন্তরের চক্ষু, তারা উপরে তাকলেও কবরের ভিতরে যে আযাব চলতেছে, ওই আযাব মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ দেখে ফেললেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও কবরের উপরে থাকলো, কবরের ভিতরে যে আযাব চলতেছে সেটা দেখেন। সেজন্য আলা হযরত বলতেছে, ও খুদা নে গে মর্তবা তুঝে কো দিয়া, না কিসি কো মিলে না কিসি কো মিলা, কে কালামে মজিদ ने
काई शाह तेरे शहरो कलामो बका की कसम है कलाम इलाही में शम्सो दुहा सलातुनिया अलैकुम। মুজাদ্দিদ আল ফাসানি দেখতেছেন ওই কবরস্থানের মধ্যে একটি কবরের মধ্যে আযাব চলতেছে। তিনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার অন্তরের চক্ষু দিয়ে আমি দেখতেছি কবর আযাব চলতেছে। রব্বুল আলামিন তুমি এই কবর আযাব মাফ করে দাও। তুমি যতক্ষণ কবর আযাব মাফ করবে না ততক্ষণ আমি মুজাদ্দিদ আল ফাসানি হাত নামাবো না। আল্লাহ সাথে সাথে আল্লাহর ওলিদেরকে ইলহাম করেন। আল্লাহ মুজাদ্দিদ আল ফাসানিকে ইলহাম করলেন, ও মুজাদ্দিদ আল ফাসানি তুমি যাও, তুমি চলে যাও। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, যে ব্যক্তি এই কবরস্থানের সমস্ত কিয়ামত পর্যন্তর জন্য আযাবের ফেরেশতা আমি তুলে ফেলেছি, যদি আমার উম্মতের কোনো আমার বান্দার মধ্যে যদি কোনো দিন ধর্ম জানে এরকম আলেম যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ 40 দিনের আযাব মাফ করে দিই। আর যদি কোনো আলেম দাঁড়িয়ে জিয়ারত করে 40 বছর আযাব মাফ করে দিই। আর যদি তোমার মতো মুজাদ্দিদ আল ফাসানির মতো মুহাক্কিক বুজুর্গরা যদি কবরস্থানের মধ্যে জিয়ারত করে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য ওই কবরস্থান থেকে জাহান্নামের ফেরেশতা তুলে ফেলে। তাহলে একজন আলেমের মর্যাদা, একজন বুজুর্গর মর্যাদা, একজন মাদ্রাসার ছাত্রের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। দুনিয়ার জ্ঞান আমরা অধিকাংশ, আজকে আপনারা এসেছেন আমি কিছু কথা বলতে সুযোগ হচ্ছে আপনাদেরকে দেখে। আমরা অনেকে আছি আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই। হ্যাঁ, এগুলো দুনিয়ার জ্ঞান, এগুলো অবশ্যই পড়তে হবে, কিন্তু পাশাপাশি এলমে দ্বীন আমাদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যদি আমি শিক্ষা না দিই, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ছেলে মেয়েরা নালিশ করবে, বলবে আল্লাহ আমার মা বাবার টাকা অনেক পয়সা ছিল, আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে পড়িয়েছে, আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই, রসুলের হাদিস শিক্ষা দেয় নাই, আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে আপনার ছেলে সন্তান, আপনার মা বাবা সবাই আপনার থেকে পলায়ন করবে, সবাই ইয়া নফসি করবে, একমাত্র আপনাকে বাঁচাবে আমার রসুল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রসুল পাক যে দিন ধর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই দিন ধর্ম আমাদেরকে পালন করতে হবে। এবং বর্তমান ইয়াং জেনারেশন যারা, তারা একেবারে দিন ধর্ম বুঝে না, জানে না। আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ জানাবো, ফানজাগানা নামাজ, রসুল পাক বলতেছে, সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ আমার উম্মত, তোমরা যে নামাজ ছেড়ে দিচ্ছ, ওই নামাজ ফজরের নামাজের সুন্নত 2 রাকাত, 2 রাকাতের মধ্যে 1 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে আর সব কিছুকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের 1 রাকাত সুন্নত বাড়ি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ফজর যাচ্ছে ঘুমের মধ্যে। অনেক ছেলেরা, অনেক আমাদের গার্ডিয়ানরা, অনেক মানুষ আছে সারা রাত মোবাইল টিভি করে দেখে, টেলিভিশন দেখে, ফজরের আগে ঘুমায়। আপনাকে প্রতিটি নামাজের জন্য আপনাকে 88 লক্ষ বছর আপনাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কত শাস্তি, কঠিন শাস্তি। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে কুরতুবিতে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, ওসমান গনি যুন্নুরাইন এটা হচ্ছে ইসলামের 3য় খলিফা। হযরত ওসমান গনি যুন্নুরাইন আমার নবীর জামাতা, মেয়ের জামাই। আমার নবী বলতেছে, ওসমান আমার কাছে যদি 40 জন মেয়েও থাকতো, একজনের পর আরেকজন আমি তোমাকে শাদী দিতাম। ওসমান গনি 2 বার আমার রসুল থেকে জান্নাত ক্রয় করেছেন। কয়বার? 2 বার। আমার রসুল একবার নিজে দান করেছেন। আশরায়ে মুবাশশারার যে 10 জন সাহাবা আল্লাহ জান্নাত দান করেছেন, সেখানের ভিতরে ওসমান গনি যুন্নুরাইন হচ্ছে একজন। হযরত ওসমান গনি যুন্নুরাইন 3 বার জান্নাতের মালিক হয়েছেন। তিনি যখন খবরের ফাঁস দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি কান্না করতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে তো আমার রসুল 2 বার জান্নাত দান করেছেন, 2 বার আপনি রসুল থেকে জান্নাত ক্রয় করেছেন, একবার রসুলে দান করেছেন, তারপরেও আপনি কান্না করতেছেন কেন? তিনি বলতেছে, আমার রসুল বলতে শুনেছি, যে ব্যক্তির কবরের অবস্থা ভালো হবে, তার হাসরের অবস্থা আরও ভালো হবে, তার মিজানের ফাল্লার অবস্থা আরও ভালো হবে, ফুলসিরাতের অবস্থা আরও ভালো হবে। আর যে ব্যক্তির কবরের অবস্থা ভয়াবহ হবে,
তার ফুলসিরাত কেয়ামতের হাসর কঠিন হয়ে যাবে। আমার ভয় লাগে আমার খবরের অবস্থা ভালো হবে নাকি খারাপ হবে, সেই চিন্তা করে আমি ওসমান গনি জুন্নুরাইন কান্না করতে থাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান গনি জুন্নুরাইনের যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে। আমি এতটুকু বলে আমার অগোছালো বক্তব্য আমি শেষ করলাম।